ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করে ক্রেডিট কার্ড সহ 12টি সেবা গ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর অব্যাহত যৌক্তিকরণ এর অংশ হিসাবে নিম্নরূপ কার্যক্রম গৃহীত হয়েছে। কর অব্যাহতের সুবিধার মেয়াদ 30 জুন 2025 তারিখে শেষ হবে এমন কতিপয় ক্ষেত্রে কর অব্যাহতের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ সময় ধরে কর অব্যাহতি এবং হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগপ্রাপ্ত কতিপয় খাতের জন্য প্রযোজ্য বিদ্যমান হ্রাসকৃত কর হার সংস্থা প্রকরণের সমূহ বাতিল করা হয়েছে। তবে এসব কাজে জড়িত প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাগণকে উৎসাহ প্রদানের জন্য এই সকল খাততে প্রাপ্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর মুক্ত রাখা হয়েছে। প্রিয় দেশবাসী, জন্মসূত্রে বাংলাদেশি ছিলেন অথচ পরবর্তীতে বাংলাদেশেই নাগরিকত্ব পরিত্যাগ করেছেন এমন ব্যক্তি কর্তৃক বাংলাদেশে অর্জিত আয়ের উপর যথাযথভাবে কর পরিশোধ না করে নানা উপায়ে বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর কর ও জরিমানা আরোপের বিধান করা হয়েছে। বাজেটের অংশ হিসাবে প্রত্যক্ষ কর ব্যয় প্রতিবেদন ডাইরেক্ট ট্যাক্স এক্সপেন্ডিচার রিপোর্ট প্রকাশ করা হয়। জাতীয় রাজস্ব নীতির কর নীতি শাখা 2022-23 অর্থ বছরে প্রত্যক্ষ কর ব্যয় প্রাক্কলন করেছে, যার পরিমাণ 1,07,133 কোটি টাকা। মূল্য সংযোজন কর কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে কতিপয় সংশোধন আনা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণের ক্ষেত্রে আগাম কর 5%-এর পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যিক আমদানিকরণ কর্তৃক স্থানীয় পর্যায়ে মূল্য সংযোগের পরিমাণ 50% বেশি না হলে ব্যবসায়ী পর্যায়ে ফাইনাল সেটেলমেন্ট করে পুনরায় ভ্যাট আরোপণ না করার বিধান করা হয়েছে। বিধি বহির্ভূত রেয়াত গ্রহণের ক্ষেত্রে জরিমানার পরিমাণ 50% থেকে 100% কমিয়ে 30 থেকে 50% নির্ধারণ করা হয়েছে। নির্মাণ সংস্থা, যোগানদার, C&F এজেন্ট কর্তৃক রিটার্ন দাখিলের মেয়াদ প্রতি মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। আগাম কর সমন্বয়, রিফান্ড আবেদন ও রেয়াত গ্রহণের সময় 4 মাসের পরিবর্তে 6 মাস করা হয়েছে। প্রিয় দেশবাসী, কর জিডিপি অনুপাত বৃদ্ধি সহ আদর্শ ভ্যাট ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে নিম্নোক্ত ক্ষেত্রে ভ্যাট হার কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বিভিন্ন MS প্রোডাক্ট এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় 20% বৃদ্ধি করা হয়েছে। নির্মাণ সংস্থার সেবার বিপরীতে ভ্যাটের হার 7.5% পরিবর্তে 10% নির্ধারণ করা হয়েছে। অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের উপর ভ্যাটের হার 5% থেকে 15% নির্ধারণ করা হয়েছে। সেলফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5%-এর পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট্রি সামগ্রী সহ অনুরূপ যে কোনো পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 7.5-এর স্থলে পরিবর্তে 15% নির্ধারণ করা হয়েছে। কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ 3 কেজি প্রতি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ, ম্যান-মেড ফাইবার এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি 3 টাকার পরিবর্তে 5 টাকা নির্ধারণ করা হয়েছে। ব্লেডের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার 5% পরিবর্তে 7.5% নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, নিম্নলিখিত ক্ষেত্রে জনসাধারণকে কিছুটা স্বস্তি প্রদানের লক্ষ্যে কতিপয় ক্ষেত্রে ভ্যাট ও আবগারি শুল্ক, এক্সাইজ ডিউটি অব্যাহত প্রদান করা হয়েছে। 1 লক্ষ টাকার পরিবর্তে 3 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক কিস্তির উপর আবগারি শুল্ক অব্যাহত প্রদান করা হয়েছে। লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস LNGর উপর আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বল পয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। 22 ইঞ্চির পরিবর্তে 30 ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরিং এর সব উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহত প্রদান করা হয়েছে। নিম্নোক্ত ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার আরোপ, হ্রাস অথবা বৃদ্ধি করা হয়েছে। বাণিজ্যিক আমদানি কারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 150% পরে 300% করা হয়েছে। OTT বা ওভার দ্য টপ
প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর উপর 10% সম্পর্ক শুল্ক আরোপ করা হয়েছে। সকল ধরনের